এত বড় কথা। হ্যাঁ, আমরা মিয়া জাতি, আমাদের কোনো সম্মান নাই, আমাদের কোনো নাই, মানবতা নাই। হ্যাঁ, আসাম দেশটা আমাকে সাবা করবো, গুয়াহাটি থেকে আমাকে ফটফটাই দিব, একদম সাবা করবো। হ্যাঁ, এত বড় কথা। আমার এই দেশে জন্ম হয়েছে, আমার বাপের জন্ম হয়েছে, আমার দাদা, আমার 14 গোষ্ঠীর এই দেশে জন্ম হয়েছে, দেশের লালন পালন বড় হয়েছি, এই দেশের মাটি খেলে আবাদ করে খাইতেছি, আর আমাদের সম্মান নাই। আমাদের যাহা তাহা কয়ে বসে বাংলা বাংলা সব ভেঙে দেবো আমি। ভাঙবো না, এলা আমার দরকার নেই, এলা বেসবো না আমি। আর একটা বস্তু আমি কের কাছে বেসবো না, ওই গুয়াহাটি টাউনে না খিলাইবা খাইব, আর টাঙর টাঙর কথা কব, আর মিয়া মানুষের তিলে গাল ফেলবো, মিয়া মানুষের টার্গেট করে নানান কিছু কব। ওগুলো দেশ আসছে, আমরা শেখ মানুষ, আমরা মিয়া মানুষ যদি কৃষিজীবী আবার পশম করে যদি না করি, থামবো না খেয়ে আমরা নিয়ে দেই, ওরা খায়, আর ওদের ডবল ডবল কথা কয়। তুমি কি বুঝবে কারা সদর কথা? জীবন ভরে খালি খাত খামারে কাম করলে আর খাইটলা, ভালো মন্দ একটা বস্তু বানি কিনলা না, নিজের জন্য নিলা না। আমারও তো ওই দশাই, খালি খাইটলামি খাড়াইতে নাকবো। এই যে ঘোরাফেরা করি, ওলাফোন কাছে খবর রাখো কি, নিউজ দাও কি? আমি কোনো নিউজ তো দিই না। নিউজ দাও না, টাল টুল আবাদ করো, নিউজ দেও। নিউজের মধ্যে গেদা করে খেলাম যে নিউজ বাইরে, নিউজ বাইরে দেই। ওই যে মামা, কোন মামা? মামা শোনো না, এই যে দেশের যে মেন মানুষ, নেতা, লিডার, দেশের যে লিডার, ওই লিডারে নিউজের মধ্যে কইতাছে যে গুয়াহাটি থেকে যারা মিয়া মানুষ থাকি তাকে খেদা দিব, খেদা দিয়া মিয়া মানুষের খেদা দিয়া, ওই যে বাসের ড্রাইভার, অটোর ড্রাইভার, স্কেট ড্রাইভার, তারপরে ওয়ালা ড্রাইভার, সবচেয়ে বড় কথা হয়েছে এই যে আমাদের বিলি চলছিল সবজি গুলো, গুয়াহাটি নিয়ে যেগুলো ব্যাপারী, সবজির ব্যাপারী করে বলে আগে খেদাইবো, খেদা বলে আবার সব থেকে যুবক আসামে পোলাপানে না গুয়াহাটি ভর্তি করে ফেলা দিব। তাহলে সেখানে আগে সবজিদার কি দরকার আছে, চাল টুল করার কি দরকার আছে? আমরা তো সবজি ফেলা দিতেছি আমি। তাই নাকি? হ্যাঁ, আমার বাগন কথা আমি আজকে ভেঙে গেলাম। হয়ে গেছে গেদা, গরু নিয়ে বাগন সব কাটতে দেবো, মাথা নষ্ট হয়ে গেছে আঙ্গের বলে দেড় দিন খেতে ঘুরে বাগন তখন সব ফেলে নাই কত গরু। এত বড় কথা, সবজি সবজি আবাদ করবো না, সবজি আবাদ করে কি হবো? ও চাচা, চাচা সকাল 8টা বেজে গেল, গাড়ি রাস্তায় খারাপ আছে, সবাই মাল দিছে, আপনার করে মাল রেডি হয় না। এই ওয়াহিদুর ভাই, এই শোনো বাগান তুই যাও, শোনো শোনো গাড়ি রেডি, মাল রেডি করেন না, আর মাল শোনেন শোনেন, ঘটনা কি? আপনার শরম নাই, লজ্জাও নাই, আপনার জন্য এই দশা। এই যে মালগুলো পরিশ্রম করে এত টাকা পয়সা খরচ করে আপনার করে উচিত মূল্যে নিয়ে যান, কিন্তু উচিত মূল্যে নিয়ে যান গুয়াহাটি বা ডিব্রুগড়, 3 থেকে মার্কেটে যান পাঠান। মামা কি করছেন কি ওটা তো আপনার না, আবার আজকে মালা নিয়ে গেছেন। বাংলা ভেঙে দেওয়ার প্রস্তুত আমি এলে ফেলা দিতেছি, আমার লস হয়ে যা। মামা তো মানে 2 দিন ধরে মানে কইতেছে যেটা কইছে, মামা খালি মিয়া মাসি কারণ শোনেন শোনেন, মামা যেটা কইছে ওটা তো মামা ভুল কথাই কইছে। তাই বলে কি আমরা সবজি না গুয়াহাটি আর বেসপার যাবো? দিব না বাগুন, দিব না, দিব না বাগুন দাঙ্গা কি আমি দিব না জানান, কি জন্য দিবেন না? এই জন্যই দিব না, কারণ গুয়াহাটি গেলে আবার বাগুন বাগুন দিয়ে এটা শহর, কোন শহরে রাখো রাখো চাচা রাখো, কি তোমার অসুবিধা কি? গুয়াহাটি শহরের মধ্যে না হলেও 1 কোটি মানুষ আছে, আর সারা আসাম মিলে আছে 2 কোটি, এই 3 কোটি মানুষ বসবাস করি আমরা আসাম দেশে। এর ভিতরে আমরা মিয়া মানুষকে লাইটে বেরিয়ে গেছি, খালি মিয়া মানুষ টার্গেট। এই জন্যই মাল নিবার দিব না, পাঠাবো না। তারপর গুয়াহাটি যেটি বাসিন্দা থাকে, ধ্যান প্রত্যেকটা মানুষ 4 তলা বিল্ডিং 5 তলা বিল্ডিং এর উপরে ভাড়া রুমে থাকে, 4 বা বাড়া ধরে চাকরি করে, জীবনে মাটির পাড়া না, মাটি নাই চাই, মাটির পাড়া দেবো তো একটা গাছ দেয়, একটা সবজি ফলা একেবারে পারবো না। হ্যাঁ, ওরা করে কি 40,000 80,000 90,000 টাকা ধর্ম চাকরি করে, খালি এইটাই চলে দেয়। সবজি এই জন্য দিব না, ওরা ওই চাকরি যেতে 2,000 টাকা নোট, 500 টাকা নোট, 200 টাকার কসকসা নোট, ডাল ডাটা বাই দেয়া 2 ফিটে জানি মাছ বাজার মতো হইলে বাদা খায়, সবজি জানি খায় না। সবজি আমরা প্রত্যাহ্বান জানাইলাম, সবজি ওরা দেবা, মিয়া মুসলমান ওখান থেকে হাঁটাই দিব, গুয়াহাটি খাইতে পার দেবো না, আমরাও গুয়াহাটি সবজি পাঠামু না। কি খায় ভালো ভালো শাক-পাচলি দোকান ধরি তো খাওয়ার চদর কথা কম। শোনেন, গুয়াহাটি না সারা আসামের যারা আসামা মানুষ, মামা যেটা কথা বলছে যে গুয়াহাটির সব মিয়া মুসলমান সাফা করে আসামা করে ওই জায়গা স্থান দিব, মানে বাসের ড্রাইভার, সবজির ব্যাপারী, আরো যত বিজনেসম্যান আছে সব মানে বিজনেসম্যান মানে ওই আসামা করে বানাইবো না। শোনেন, এটা মামার একটা হলো রাজনৈতিক চাল, এটা মামার এটা ব্যক্তিগত দলের জন্য, মানে ব্যক্তিগত স্বার্থের জন্য মানে মামা এটা করতেছে। কিন্তু আসামের কোন আসামেরা কিন্তু মেয়াজাদি খেলাবার চায় নাই, আসামেরা আমাকে মেয়াজাদির সাথে আছে, আমাকে মেয়ার সাপোর্টে আছে, যার জন্য
আপনারা গুয়াহাটি মাল পাঠান বন্ধ করেন না। কোন মামা, কোন রাজনৈতিক দলের নেতা, কোন মানে লিডারে মেয়া যদি আসাম সাফা করে পাবো না, কোনদিনে পাবো না, গ্যারান্টি না করতে পারি। শোনেন, গুয়াহাটি মাল দেওয়া বন্ধ করেন না। হ্যাঁ, এখন কথা হলো এই যে মামা, আপনাকে বলতেছি, আপনি যেটা ব্যক্তিগত স্বার্থের জন্য যেটা আরম্ভ করছেন, তার মানে আমাকে আপনাকে মানে মেজরিটি আসামে মানুষ বেশি আছে, তার জন্য মানে আসামে করে এক পিক করতেছেন। সামনে ইলেকশন আছে, তার জন্য এক পিক করতেছেন না, আর মেয়া করে এক পিক করতেছেন করে মানে রাজনৈতিক লাভালাভের জন্য এটা আরম্ভ করছেন। এই মেয়া করে শুধু টার্গেট করে আপনি যেটা প্ল্যান করছেন, এবার আর আপনার প্ল্যান মানে আশাটা পূর্ণ হবো না। একটা নিম্ন মানসিকতার নেতা আপনি যদি বলতেন, হে আমার দেশের জনগণ, তোমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যে ধর্মের আসো না কেন, তোমরা সবাই মিলাপ্রীতি ভাবে থাকো, তাহলে হয়তো সবাই অল্প হলে মানে ডর করতো যে দেশের নেতা যদি কইছে সবাই মিলাপ্রীতি ভাবে থাকা লাগতো, দেশে একটা শান্তি থাকতো। কিন্তু শান্তিটা মানে বিনষ্ট করে অশান্তি সৃষ্টি করতেছেন, খালি মানে ধর্মের নাম নিয়ে রাজনীতি করতেছেন। এগুলো আর চলবো না। আমরা দেশের সব জনসাধারণ আমরা সজাগ হচ্ছি। আগামীতে আমরা কি করবো সেটা আমরা সবাই দেখে দিব। কারণ আপনি একটা দেশের প্রতিনিধি, মেন মানুষ, আপনি যেটা এই প্রতিশ্রুতি দিবেন, যেটা ব্যাখ্যা করবেন, সেটার উপরে মানুষের ভিত্তি করবো। আপনি খালি অসদা মন্তব্য দিয়ে বসে থাকেন, মানুষের একটা কথা আছে, ধর্মের দহাইতে রাজনীতি চলবো না। আপনি ধর্মের দহাইতে রাজনীতি করতেছেন, এই রাজনীতি আপনার চলবো না, চলবো না।